আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগটা দেখতেছো, আশা করব আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি আমার পরিবার নিয়ে। আমি তানজিনা, ঢাকা থেকে তোমাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করব ভালো লাগবে। তো দেখো, এখানে ছেলের আবদার পূরণ করার জন্য আমি সমোসা বানাবো। তো ছেলে বলছে সমোসা খাবে। সে তার নানুর বাড়িতে যাওয়ার সময় ট্রেনে সমোসা খেয়েছিল, তার অনেক ভালো লেগেছে। তো আমাকে বলতেছে, মানে আমি জিজ্ঞাসা করছিলাম যে তুমি বিকালে কি নাস্তা খাবা, বলছে সমোসা খাবো। তো আমি বলছি সমোসা কি এখন তো এখানে নাই, পরে তোমাকে তোমার বাবা এনে দিবে। বলছে না, তুমি আমাকে বানাই দাও। তো আমি বলছি ঠিক আছে আম্মু বানাই দিব, তোমাকে অপেক্ষা করতে হবে। তো বাচ্চা মানুষ কি আর এই কথা মানে যে অপেক্ষা করতে হবে? তারপরও আমার ছেলে কিন্তু অপেক্ষা করেছে যে বানিয়ে দিবে মা, খাবো। তো এইখানে আমি আটা করে নিয়েছি। তো আটাটা হচ্ছে, আটা নিয়ে লবণ, তেল, নর্মাল পানি দিয়ে এখানে কাই করে নিয়েছি। তারপরে সমোসার ভিতরে যে পোরটা দিব ওটা রেডি করে নিচ্ছি। তো এইখানে 2 পিস ছোটো সাইজের মাংস নিয়েছি সিদ্ধ করে, আর পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, একটা ম্যাজিক মশলা তো দিয়ে ভালো করে আমি এটা মেখে নিব। আর তোমরা চাইলে এখানে কাঁচামরিচ কুচি আর অন্য মশলা অ্যাড করতে পারো। তো আমার যেহেতু মাদি খাবে সেজন্য আমি জাল করব না, অল্প মশলা দিয়ে করে নিয়েছি, একটা ম্যাজিক মশলা দিয়ে। তো আমি কিন্তু আটা করে রেস্টে রেখে দিয়েছিলাম 10 মিনিট। 10 মিনিট পর আমি দেখিয়ে দিয়েছি কতটা সফট হয়েছে। তো এখন আমি এখানে বেলে নিব, সেজন্য বেলে নেওয়ার জন্য প্রস্তুত করছি। তো দেখো, আর যারা ভিডিওটা দেখে এ পর্যন্ত চলে এসেছো, এখনও একটা লাইক করো নাই, প্লিজ একটা লাইক করে দিও। এখনও যারা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে আমার অনেক ভালো লাগে। প্লিজ সবাই কমেন্টস করে দিও, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকে যেও। তোমাদের এই কমেন্টস ধরে কিন্তু আমি তোমাদের পরিবারে যেতে পারবো। যারা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অনেক আপুরাই আছে আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, তো সবাইগুলো তো আর এখানে বলা যায় না। তারপরও ঠিক কমেন্ট, যদি তোমাদের কমেন্টগুলো পড়ি ভালো লাগে, কিন্তু আমারও ভালো লাগে যদি আমার কমেন্টগুলো অন্য আরেকজন আপু তার চ্যানেলে আমার নাম নিয়ে পড়ে। তো আমি তো আর এইগুলি করি না, তারপর চেষ্টা করব তোমাদের কমেন্টগুলো আমার ভিডিওতে পড়ার জন্য। তো এতগুলো কমেন্ট পড়া যায় না, তারপর অনেক আপুর আছে আমার অনেক বিশ্বস্ত হয়ে গেছে, সুন্দর সুন্দর কমেন্ট করে আমার প্রত্যেকটা ভিডিও দেখে। তো দেখো, এখানে রুটি বেলে তারপরে কিন্তু আবারও বড় সাইজের একটা রুটি একসাথে করে নিচ্ছি। তো এখানে আটা দিয়ে দিয়ে একটার পর একটা বেলে নিয়েছি একসাথে করে। তো তারপরে ছেঁকে নিয়েছি। তো ওইটার ভিডিও করতে পারিনি, কারণ আমার মোবাইলের গ্যালারির মধ্যে কোনো জায়গায় ছিল না, মেমোরি কার্ড ফুল হয়ে গেছে, সেজন্য আর ভিডিও করতে পারিনি। পরে আর এটা আমি কিভাবে শেপ দিয়ে ভিতরে পোরটা দিয়ে সমোসাটা বানিয়েছি ওটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখানে সম্পূর্ণ ভিডিওটা আর শেয়ার করতে পারবো না, বললাম না যে আমার গ্যালারির মধ্যে জায়গা ছিল না। পরে আমি কয়েকটা ভিডিও কেটে তারপরে এই অংশটা ভিডিও করেছি। তো এখানে মাদিকে দিয়েছিলাম খাওয়ার জন্য। এখানে কিন্তু 3টা না, আরও অনেকগুলো বানিয়েছিলাম। তো 3টা ওকে আগে বেজে তারপর দিয়েছি খাওয়ার জন্য। মাদির ঘুম পেয়ে গেছিলো, সেই জন্য বলছি তুমি এগুলা খেয়ে তারপর ঘুমিয়ে যাও। তো বাচ্চা মানুষ বেশি খেতে পারে নাই, শুধু একটা খেয়েছে, আর বাকিগুলো আমি খেয়ে রেখে দিয়েছি তোমাদের ভাইয়ার জন্য, পরে এসে খেয়েছে আর কি, দোকান থেকে এসে। তো এখানে মাদি খাচ্ছে, আর অনেকটাই মজা হয়েছিল। প্রথমবার বানিয়েছি, একটু ভুল হয়েছে, তারপরও কোনো ব্যাপার না, আবার যখন বানাবো ঠিক হয়ে যাবে। তো দেখো মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, যেমন সুন্দর তেমন কিন্তু খেতে হয়েছে। তো দেখো মাদির রিয়াকশন দেখে হয়তো তোমরা বুঝে যাবা যে কত মজা হয়েছে। তো আমার ছেলেটা আবার সসের পাগল, তার সব কিছুতেই সস লাগবে। তো এখানে সস দিয়ে দিয়েছি, সস দিয়ে খাচ্ছে আর কি। তো আপুরা প্লিজ ভিডিওটা টানাটানি না করে ফুল ওয়াচ করে দেখে নিও। আর তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো,
তোমাদেরকে আমি রেগুলার আমার ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ করতেছি। তোমাদের ভিডিওগুলো আমি দেখে দিব যদি কমেন্ট করে যাও। আর অনেক আপুরাই অনেক সুন্দর করে কমেন্ট করে কিন্তু আমার ভিডিওগুলো দেখে, আমার অনেক ভালো লাগে। আর আপুদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। হয়তো ভিডিওর মধ্যে শেয়ার করি না, আমি কিন্তু আমার মানে নোটিফিকেশন এইখানে গিয়ে সবার কমেন্ট পড়ে অনেক ভালো লাগে, যে আমাকে সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।